তো গাইস, এখন আইপিএল এ আমি 16 নম্বর ম্যাচ নিয়ে আলোচনা করতে চলেছি। এটা রাজস্থান ভার্সেস আরসিবি খেলা হতে চলেছে এবং এটা গুয়াহাটি গ্রাউন্ডে খেলা হবে, অর্থাৎ রাজস্থান তাদের ঘরের মাঠে খেলতে চলেছে। তো ইতিমধ্যে এখানে দুটো ম্যাচ হয়ে গেছে। তো রাজস্থান ভার্সেস সিএসকে প্রথম ম্যাচ হয়েছে এবং সিএসকে সেটা হচ্ছে 127 রানে আউট হয়ে যায়, অল উইকেট হয়ে যায়, আর রাজস্থান অনায়াসে 8 উইকেটে সেটা ম্যাচটা জিতে যায়। এবার তারপরে একটা ম্যাচ হয়েছিল এই গ্রাউন্ডে, সেটা হচ্ছে তোমার মুম্বাইয়ের সাথে, এবং এটা হচ্ছে তোমার বৃষ্টির জন্য 11 ওভারের ম্যাচ হয়েছিল, 11 ওভারে খেলা হয়েছিল। প্রথম 11 ওভারে রাজস্থান ব্যাট করে 150 রান করে ভাই, 11 ওভারে 150 রান করে রাজস্থান ফার্স্ট ব্যাট করে। সেকেন্ড ব্যাট করে তোমার মুম্বাই 127 রান করে, আর রাজস্থান মুম্বাই হচ্ছে 123 রান করে, আর রাজস্থান 27 রানে ম্যাচটা জিতে যায়। তো 11 ওভারের খেলাতে 27 রানে ম্যাচটা জিতে গিয়েছে রাজস্থান, খুবই ভালো পারফর্ম করেছিল। তো এই হচ্ছে দুটো ম্যাচ হয়েছে এখানে। তো এবার দেখে নিই পিচ রিপোর্ট। পিচ রিপোর্ট কি বলছে ভাই? পিচ রিপোর্ট এখানে মোটামুটি ঠিকঠাক রান হয়, তবে বর্তমানে ক্রিকেট অনুযায়ী যে 200+ বা 250 রান হবে এমন কিছু না, এরকম রান হবে না এই পিচে। পিচে উইনিং স্কোর হচ্ছে 190 থেকে 200, এটা হচ্ছে এই পিচের উইনিং স্কোর। এবার দেখে নিই যে ফার্স্ট ব্যাটের বেশি সুবিধা পাবে না লাস্ট ব্যাট। তো ভাই লোগো, যে টিম টসে জিতবে সেই টিম হচ্ছে লাস্টে ব্যাট নেবে, অর্থাৎ রান চেস করবে। এখানে রান চেস করলে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে সেই টিমে জেতার সম্ভাবনা বেশি থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার রেকর্ড কি বলছে দেখে নাও ভাই। প্রথম ব্যাট করে 43, এটা হচ্ছে 7 ম্যাচের নিরিখে বলছি। প্রথম ব্যাট করে 43% হচ্ছে উইনিং রেকর্ড প্রথম ব্যাট করে, আর সেকেন্ড ব্যাট করে হচ্ছে 57% উইনিং রেকর্ড রয়েছে এই গ্রাউন্ডে। রেকর্ড এটাই বলছে। তো এবার দেখে নেবো পয়েন্ট টেবিলে এই দুটো টিম কোথায় অবস্থান করছে। তো রাজস্থান হচ্ছে ভাই 1 নম্বরে অবস্থান করছে, এটা 3টেই ম্যাচই জিতে গেছে। তো খুবই ভালো পারফর্ম করছে, বিশেষ করে তো সূর্যবংশী বা সূর্যবংশী যেন একটা অল্প বয়সী ইয়াং ট্যালেন্ট ইন্ডিয়ার। তো কোনো কিছুই মানছে না, মানে বিশ্বের নাম্বার 1 বোলার, তাবড় বোলার, কোনো ব্যাপারই না তার কাছে। তো এটা হচ্ছে তার খুব আত্মবিশ্বাস। তো এটা দেখে খুবই ভালো লাগছে। তো 1 নম্বরের স্থানে রয়েছে রাজস্থান, আর আরসিবি হচ্ছে ভাই 3 নম্বরের স্থানে রয়েছে পয়েন্ট টেবিলে। তারা হচ্ছে দুটোর মধ্যে দুটো জিতেছে, এখন পর্যন্ত একটাও হারেনি। তো তারা 3-এ অবস্থান করছে পয়েন্ট টেবিলে। ওয়েদার আপডেটটা দেখে নিই ভাই। ওয়েদার আপডেট বলছে এখানে এখন পর্যন্ত 49% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওই গ্রাউন্ডে 49% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করছি যেন খেলাটা পুরোই হয়, বৃষ্টি যেন না হয়। আর এই গ্রাউন্ডে ভাই পেসার ভার্সেস স্পিনার, মানে ফাস্ট বোলিং বেশি উইকেট নেয় না স্পিনার? অবশ্যই ভাই এখানে ফাস্ট বোলাররা বেশি উইকেট নেয়, কারণ তারা হচ্ছে পাওয়ার প্লেতে বল করতে আসে এবং তোমার ইনিংসের শেষে তারা বল করতে যায়। তো এই জন্যই পেসাররা বেশি উইকেট নেয়। তোমার যদি 10 ম্যাচে নিরিখে রেকর্ডটা দেখি, তো এখানে 62% পেসার উইকেট নিয়েছে এই গ্রাউন্ডে, আর 38% হচ্ছে স্পিনার উইকেট নিয়েছে। 10 ম্যাচে নিরিখে 62টা উইকেট পেসার পেয়েছে, 38টা উইকেট স্পিনার পেয়েছে। 10 ম্যাচের কথা বলছি, গত 10 ম্যাচের কথা। এই হচ্ছে তোমার পেসার ভার্সেস স্পিনার গেল। এবার যদি ইম্পর্টেন্ট প্লেয়ারের কথা বলি, ইম্পর্টেন্ট প্লেয়ার ভাই এখানে অবশ্যই, হ্যাঁ তার আগে প্লেইং ইলেভেনের কথা বলি। সম্ভব প্লেইং ইলেভেন কেউ ভাই টিম চেঞ্জ করবে না, দুজনেই হচ্ছে এখন পর্যন্ত সবকটা ম্যাচ জিতেছে, তাই কেউই টিম চেঞ্জ করবে না, ওই সেম টিমে খেলবে। আমি আর নামগুলো পড়ছি না, তোমরা দেখে নিও, ওই একই টিমে খেলতে চলেছে। যদি ইম্পর্টেন্ট প্লেয়ারের কথা বলি এই ম্যাচে, তাহলে আর থেকে ভাই জয়সওয়াল, সূর্যবংশী, আর তোমার রিয়ান পরাগ ক্যাপ্টেন সাহেব, আর তারপর তোমার হেডমায়ার, সিমরান হেডমায়ার, এটা হচ্ছে রাজস্থান থেকে। আর আরসিবি থেকে ভাই সল্ট, বিরাট, দেবদূত পাডিগল, পাটিদার ক্যাপ্টেন সাহেব, পাটিদার আর কি ক্যাপ্টেন, টিম ডেভিড, আর ডাফি, আর কুনাল পান্ডিয়া। এই হচ্ছে 11 জন প্লেয়ারের কথা বললাম। তোমার ড্রিম ইলেভেন টিম যদি তুমি করে থাকো তাহলে তোমার সুবিধা হবে। এই 11 জন প্লেয়ার এই ম্যাচে ভালো পারফর্ম করতে চলেছে। তো অবশ্যই তুমি ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করতে পারো ভাই। ব্যাটারের দিক থেকে করবে, ব্যাটসম্যানের দিক থেকে টপ 4 ব্যাটসম্যানের দিক থেকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করবে, যেমন তোমার জয়সওয়াল কে ভাইস ক্যাপ্টেন, বিরাট কে ক্যাপ্টেন। একটু যদি তুমি রিস্ক নিতে নিতে চাও তাহলে সূর্যবংশীকে তুমি ভাইস ক্যাপ্টেন করলে, হ্যাঁ দেবদূত পাটিকলকে তুমি ক্যাপ্টেন করলে। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট প্লেয়ার, এরা এই ম্যাচে ভালো পারফর্ম করতে চলেছে। এবার যদি বলি ইন্ডিভিজুয়াল রাইভেলরি কাদের মধ্যে রয়েছে ভাই, রবি বিষ্ণুই আর টিম ডেভিডের মধ্যে ইন্ডিভিজুয়াল রাইভেলরি রয়েছে। টিম ডেভিড কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার, খুব আগের ম্যাচে যা পারফরমেন্স করলো ভাই অসাধারণ। কিন্তু এখানে অবশ্যই ভাবে তোমার ভালো পারফর্ম করতে পারে, সে ভালো ফর্মে আছে, কিন্তু তার একটা রাইভেলরি রয়েছে রবি বিষ্ণুর সাথে। তোমার 6 ইনিংসের মধ্যে 21 রান দিয়েছে, দুবার আউট করেছে টিম ডেভিডকে রবি বিষ্ণু, মনে রাখবে এটা। আর আরেকটা রাইভেলরি রয়েছে যেটা হচ্ছে তোমার সিমরান হেডমায়ার ভার্সেস ভুবনেশ্বর কুমার। 7 ইনিংসে 37 রান দিয়ে দুবার আউট করেছে ভুবনেশ্বর কুমার সিমরান হেডমায়ারকে, এটা মনে রাখবে। তো তুমি যখন টিম বানাবে, মানে একটা টিমে যদি তুমি রবি বিষ্ণুকে রাখো, টিম ডেভিডকে ড্রপ করতে পারো,
কিংবা আরেকটা টিমে যে টিম ডেভিডকে রাখো রবি বিষ্ণুকে ড্রপ করতে পারো, একটা টিমে ভুবনেশ্বরকে রাখলে সিমরান হেডম্যানকে ড্রপ করতে পারো। এভাবে টিম করবে, গ্র্যান্ড লিগে বিশেষ করে একটু রিস্ক নিতে চাইলে এরকম করে করতে পারো। তো এই হচ্ছে বিষয়। এবার যদি বলি এই ম্যাচের প্রেডিকশন, এই ম্যাচটা ভাই যদি আমি দুই টিমের মধ্যে তুলনা করি, সব দিক থেকে ভাই আরসিবি এগিয়ে। আরসিবির ব্যাটিং অনেক লেন্থ, আরসিবির ব্যালেন্স, বোলিং ব্যাটিং ফিনিশার সবই স্ট্রং। তো টিমের খুবই ভালো ব্যালেন্স রয়েছে। তো আমার মতে এই ম্যাচ আরসিবি জিততে চলেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।